আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। ইজি পাঠশালার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা জানার চেষ্টা করব করণ কারকটা যে আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। একটু খেয়াল করবেন, করণ কারকে আমাদের অনেকগুলো সমস্যা হয়। আমরা খুব অল্প সময়ের মধ্যে করণ কারক নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটু খেয়াল করবেন, করণ কারক মানে হচ্ছে এমন যন্ত্র, সহায়ক বা মাধ্যম যার দ্বারা ক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ যার মাধ্যমে ক্রিয়াটা সম্পন্ন হবে সেই মাধ্যমটাকে, সেই যন্ত্রটাকে বা সেই সহায়ক যন্ত্রটাকে আমরা করণ কারক বলবো। একটু খেয়াল করুন, এখানে প্রথম বাক্যটা কি আছে? বাক্যটা আছে সে কলম দিয়ে কবিতা লেখে। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি? লেখে। এবার আপনি বলুন তো, এই লেখাটার মাধ্যম কি? কোন উপায়ে, কোন যন্ত্রের সাহায্যে সে লেখার কাজটা করে? অবশ্যই সেটা কোনটা বলুন তো? কলম। তার মানে এখানে কলমটা যে আছে এটা হচ্ছে করণ কারক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আরেকটু খেয়াল করুন, তুমি রিকশায় করে বাসায় যাও। এই যে বাক্যটা, এখানে তুমি বাসায় যে যাও, যাওয়ার মাধ্যম কি বলুন তো? রিকশা। যাওয়ার মাধ্যম কি? রিকশা। তাই এই যে রিকশাটা যে আছে এটাও কি হবে? করণ কারক হবে, যার মাধ্যমে ক্রিয়া সংঘটিত হয়। আমি বললাম রুনা মইয়ে চড়ে ছাদে ওঠে। এখন বলতো ছাদে ওঠার মাধ্যম কি? মই। এই জন্য মইটা কি হবে এখানে? করণ কারক। আরো দেখুন, সে চশমা দিয়ে চোখে দেখে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো ভাই এখানে তার দেখার মাধ্যম কি? আপনি কিন্তু উত্তর করবেন যে চশমা, কারণ সে চশমার সাহায্যে দেখে বা চশমার মাধ্যমে দেখে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, চশমাই কি কেবল দেখার মাধ্যম? আমি যদি চশমাটা খুলে ফেললাম এরকম, আমি বললাম সে চোখে দেখে, এখন বলুন তো দেখার মাধ্যমকে? চোখ। তার মানে এখানে মাধ্যম কয়টা আছে? দুটো আছে। একটা আছে চশমা, আরেকটা কি আছে? চোখ। অর্থাৎ দুইটা মাধ্যমেই সে দেখার কাজটা সম্পন্ন করে। তাই এখানে চোখ যে আছে এটাও করণ কারক হবে, চশমা যে আছে এটাও করণ কারক হবে। তার মানে এখানে কয়টা করণ কারক আছে? দুইটা করণ কারক। পরের উদাহরণটা খেয়াল করুন, তোমরা কানে শুনতে পাও না। এবার আপনি খেয়াল, শুনতে পায় না কিন্তু শোনার মাধ্যম কোনটা? শোনার মাধ্যমটা কি? কান। এখানে ঠিক সেম দেখেন, শুনতে পায় না নেগেটিভ হওয়া সত্ত্বেও এটা কিন্তু কি হবে? করণ কারক হবে। আবার একটু খেয়াল করুন, ধর্মের কল বাতাসে নড়ে। এবার বলুন তো এই যে নড়ে যে আছে না, নড়ার মাধ্যম কি? কার সাহায্যে নড়ে? কার প্রভাবে নড়ে? অবশ্যই সেটা বাতাসের প্রভাবে বা বাতাসের সাহায্যে। তাই বাতাসটা এখানে কি কারক হবে? করণ কারক হবে। ব্যবহারে বংশের পরিচয়। এখানে বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে পরিচয় পাওয়া যায়, এটা হচ্ছে ক্রিয়াপদ। এই পাওয়া যায় যে আছে, বংশের পরিচয় পাওয়া যায় কার মাধ্যমে? ব্যবহারের মাধ্যমে। তার মানে এখানে হচ্ছে ব্যবহারটা যে আছে এটা হবে কি? করণ কারক, কারণ এটার মাধ্যমে পরিচয় পাওয়ার কাজটা সংগঠিত হয়। এবার আরেকটা খেয়াল করুন, কাচের বোতল যত্নে রেখুন। একটু খেয়াল করতে হবে, এই বাক্যের মধ্যে বোতলটা যে আছে, এই বোতলটা গঠন হয়েছে কার মাধ্যমে অথবা কি দিয়ে? সেটা হচ্ছে কি? কাচ। তার মানে অবশ্যই খেয়াল করতে হবে, এই যে কাজটা যে আছে এই কাজটা অবশ্যই আপনার করণ কারক হবে, কারণ বোতল গঠন করা বা বোতল বানানোর যে মাধ্যম, সেই মাধ্যমটার নাম কাজ। এইরকম ভাবে আপনি যখনই ক্রিয়া সম্পাদন হওয়ার বা ক্রিয়া সংগঠিত হওয়ার কোনো মাধ্যম, কোনো উপায় অথবা কোনো সহায়ক যন্ত্র পাবেন যার দ্বারা ক্রিয়াটা সংগঠিত হয়েছে, সেই মাধ্যম, সহায়ক এবং উপায়টাকেই আমরা করণ কারক বলবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। এরকম সহজে বাংলা সহ সকল বিষয়ের সহজ সহজ টপিকের উপরে, কঠিন কঠিন টপিকের উপরে সহজ সহজ ভিডিও পেতে আমাদের ইজি পাঠশালার সাথে থাকুন। ইজি পাঠশালার ইউটিউব চ্যানেল ইজি পাঠশালা এবং ইজি পাঠশালার ফেসবুক পেজে যুক্ত থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।